রমজান মাসে মাপ পাওয়া এতটা ইজি যতটা ইজি আপনার আমার কাছে বাতাস বা অক্সিজেন গ্রহণ করা। আপনি আমি যেখানেই থাকি সেখানেই বাতাস থাকে, চাই রুমে থাকি, চাই বাজারে থাকি, চাই শহরে থাকি, চাই গ্রামে থাকি, চাই অনুষ্ঠানে থাকি, বাতাস সর্বত্রই আমরা পাচ্ছি, অক্সিজেন নিচ্ছি। তো এর চাইতো সহজ করে আল্লাহ তাআলা দিয়েছেন গুনাহ মাফ করানো। আর এই রমজান মাসের উসিলাতে সেটা আরও লক্ষ কোটি গুণ বেশি সহজ করেছেন। সমুদ্রের পানে সমুদ্রের পাড়ে আপনার জন্য অঢেল পানি থাকে, সেখান থেকে আপনি খেতে পারেন, আপনি ব্যবহার করতে পারেন, গোসল করতে পারেন, কমবে না, সমুদ্রের পানির মধ্যে কোনো কমতি হবে না। ঠিক সেমভাবে রমজান মাসে আপনি সকল গুনাহ ক্ষমা করালেও আল্লাহ তাআলার গফফার নামের মধ্যে কোনো ঘাটতি আসবে না। এই রমজান মাসে গুনাহ মাফ করানো খুব সহজ, খুব সস্তা। তাই আপনি রমজান মাসে ক্ষমা চান। এই রমজান মাসে গুনাহ ক্ষমা করানো কতটা সহজ, আমি যদি একদম আরও সহজ করে বলি, মনে করেন পানির মধ্যে হাত ঢোকালেন আপনি, হাত কি ভিজবে না? নিশ্চিত সবাই বলবে হাত ভিজবে। কেউ, কোনো বিজ্ঞানী, কোনো সাহিত্যিক, কোনো শিক্ষিত ব্যক্তি, কোনো শিক্ষক, কোনো আলেম, কেউ দুনিয়ার বলবে না যে পানির মধ্যে হাত ঢোকালেও হাত ভিজবে না। আবার আগুনের মধ্যে যদি হাত ঢোকানো হয়, কেউ এটা বলবে না যে হাত পুড়বে না। পানির মধ্যে হাত ঢোকালে হাত ভিজবে, আগুনের মধ্যে হাত ঢোকালে হাত পুড়বে, এটা যেমন সবাই ঐক্যমত পোষণ করে বলবে, ঠিক সেইমভাবে পৃথিবীর প্রত্যেকটা আলেম এটা বলেন যে রমজান মাসে কেউ ক্ষমা চাইলে তাকে আল্লাহ তাআলা এর চাইতে সুনিশ্চিতভাবে ক্ষমা করেন। এখন বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, তাই ক্ষমা চান। দেখুন, নবীজির কাছে যে ফেরেশতা বেশি যাতায়াত করতেন, ফেরেশতাদের সর্দার ছিলেন তিনি, ওই ফেরেশতা একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে তো আল্লাহ তাআলা ধুমসে মাফ করতে থাকেন, কে পাপী, কে ওলি, কে নাফরমান, কে বেনামাজি, কে বেপর্দায় চলে, কোনো ভেদাভেদ নাই, আল্লাহ শুধু মাফ করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বদদুয়া দিতে চাই আপনার ওই উম্মতের জন্য, যে এত ক্ষমার সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করাতে পারলো না নিজেকে, সে ধ্বংস হয়ে যাক। দেখুন, আপনার চেহারায় ময়লা লেগেছে, কালি ধুলাবালি লেগে আছে, এখন আপনার পার্শ্বে সমুদ্র আছে, এমন না যে 1 লিটার পানি ব্যাগে আছে যে সেটা দিয়ে চেহারা ধুইলে পানি শেষ হয়ে গেলে আপনি মারা যাবেন আর পানি পান করতে পারবেন না। তো আপনার পার্শ্বে বিশাল আটলান্টিক মহাসাগর আছে, আপনি চাইলেই চেহারা ধোয়া, পানি পান করা, হাত ধৌত করা কোনো ব্যাপারই না। তো এত সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনার চেহারাটা আপনি পরিষ্কার না করেন পানি দ্বারা, এটা আপনার জন্য বোকামি হবে না, অবশ্যই নির্বুদ্ধিতার পরিচয় হবে না? ঠিক সেইমভাবে রমজান মাসে এত ক্ষমার সুযোগ থাকা সত্ত্বেও যে ক্ষমা করাতে পারলো না নিজেকে, সে হতভাগা, অশিক্ষিত, মূর্খ আর বঞ্চিত না হয়ে কি তার উপায় আছে বলেন? তাই আমি আপনাকে সহজ পরামর্শ দেওয়ার জন্য আমি কিছু কথা আপনাকে শোনাবো। আশা করি এই কথাগুলো শুনলে আপনি নিজের থেকে ক্ষমা পেতে পারবেন। দেখুন, আপনার গুনাহ ক্ষমা পাওয়ার জন্য যদি আমি দোয়া করি, তাহলে এটা কিন্তু তেমন কাজ দিবে না। আপনার গুনাহ আপনাকে ক্ষমা চাইতে হবে। কিছু কিছু পদ্ধতি আছে ক্ষমা পাওয়ার, সেই পদ্ধতি অবলম্বন করলে আপনি ক্ষমা পেতে পারেন। এই রমজান মাসের এত দাম, এত শান, এত মান কেন? কোরআন আসার কারণে হয়েছে। তো একটা ঘটনা এমন আছে যে একজন বদ্দিন, খারাপ মানুষ, যাকে দুনিয়ার মানুষ খারাপ জানতো, তো এই লোকটা সব সময় কোরআন শরীফ হাতে নিয়ে চুমু খেত আর বলতো, এই কোরআন শরীফের যত অক্ষর আছে সব সত্য, কোরআন শরীফের যত সূরা আছে এগুলো সত্য, কোরআন শরীফের প্রত্যেকটা বাণী সত্য, কোরআন শরীফে আল্লাহ তাআলা যা যা বলেছেন কোনোটাই মিথ্যা না, এটা আমি বিশ্বাস করি, এটা বলতেন। আর নিজের আবেগ প্রকাশ করতেন কোরআনের সাথে, অথচ বাস্তব জীবনে সে খারাপ ছিল। তো এই লোকটা যখন মারা যায়, কেউ একজন স্বপ্ন দেখে যে এই লোকটা
জান্নাতে ঘোরাফেরা করতেছে। তো খবর নিয়ে দেখা গেল যে সে জীবনে এই আমলটা বেশি পরিমাণে করত। তাই আপনি যদি কোরআন প্রেমিক হন, কোরআনের সাথে লেগে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা একবার স্বপ্ন দেখালেন যে একজন লোক মারা গেছে কাঠুরিয়া, তার কাফন দাফন দিয়ে আসো। তিনি কাফন দাফন দিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী কী এমন আমল করত যে কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন? তিনি বললেন, সে সারাদিন কাঠ কাটতো, তার মধ্যে তেমন আমল ছিল না, স্বাভাবিক মানুষ ছিল। তবে যখনই সময় পেত কোরআন নিয়ে সে চুমু খেত, কোরআনের উপর হাত বুলাতো, কোরআনকে আবেগ প্রকাশ করত, কোরআনকে ভালোবাসি এটা বলে বলে কোরআনের সাথে সময় পাস করত। তো ইমাম গাজ্জালী তখন বুঝে ফেললেন যে কোরআনের সাথে এই সম্পর্ক, এই মধুর প্রেম ভালোবাসা প্রকাশ করার কারণেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আরেকটা ঘটনা এরকম পাওয়া যায়, এগুলো কোরআন হাদিসের ঘটনা না, এগুলো হলো বাস্তব জীবনের ঘটনা। আমরা বিভিন্ন বই থেকে, বিভিন্ন ওলামায়ে কেরামের মুখ থেকে এগুলো শুনেছি, এগুলো প্রসিদ্ধ ঘটনা। তো একটা সময় একজন হাফেজে কোরআনকে একজন লোক একটা হেরিকেন বা ওই যে কেরোসিন তৈল দিয়ে যেগুলো জ্বালাতো কারেন্ট আসার আগের যুগে, একটা হেরিকেন দিয়েছে কোরআন যে পড়তে পারে তাকে, যাতে কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারে। তো এই হেরিকেনটা নিয়ে ওই হাফেজে কোরআন সে ভালোভাবে এখন কোরআন শরীফ পড়তে পারে, রাতের আধারেও কোরআন হাদিস পড়তে পারে। এই সামান্য হেরিকেনটা তাকে দান করার কারণে এই লোকটাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, একদম পরিষ্কারভাবে মাফ করে দিয়েছেন। তো এভাবেও আপনি দান করার মাধ্যমে ক্ষমা পেতে পারেন। গত রাতে ভিডিওতে বলেছিলাম যে একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ, আমি রোজা রেখে আমার স্ত্রীর সাথে গিয়েছি, মিলিত হয়েছি, আমি তো শেষ, কি করা যায়? নবীজি বললেন, সমস্যা নাই, তুমি একজন গোলাম আজাদ করে দাও। না ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় লোক না, পারবো না। তুমি ৬০ জন মিসকিনকে খাইয়ে দাও। না ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না। তাহলে তুমি ৬০ দিন ধারাবাহিকভাবে রোজা রাখো। না ইয়া রাসূলুল্লাহ, ২ মাস ধারাবাহিকভাবে রোজা, এটা আমার পক্ষে সম্ভব না। নবীজি কিছুক্ষণ পরে কিছু হাদিয়া পেলেন, খাবার হাদিয়া পেলেন। নবীজি তাকে বললেন, এই হাদিয়া তুমি তোমার গুনাহ মাফের জন্য সবাইকে, গরিব অসহায় যারা আছে তাদেরকে দিয়ে দাও। এই সাহাবিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই অঞ্চলে, এই সমাজে আমার চাইতে গরিব আর কেহ নাই। নবীজি বললেন, যাও তাহলে তুমি এই খাবারগুলো তোমার পরিবার নিয়ে খাও, এগুলো সদকা হিসাবে গণ্য হবে, তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন। গুনাহটা কত বড়! রোজা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, যেটা মারাত্মক গুনাহ, জাহান্নামে যাওয়ার মতো উপযুক্ত একটা গুনাহ। কিন্তু ক্ষমার অপশন রয়েছে, ক্ষমার সুযোগ রয়েছে। তাই গুনাহটা যত বড়ই হোক, যত বেশিই হোক, গুনাহ ক্ষমা হওয়ার হাজারো তরিকা রয়েছে, হাজার অপশন রয়েছে। তাই দান করার মাধ্যমে কিন্তু আপনার গুনাহটা আপনি ক্ষমা খুব সহজে করতে পারেন। আমি এটাও বলেছিলাম গত ভিডিওতে আপনাদেরকে, আপনার গোটা সম্পত্তির 2.5% তো জাকাত দিতে হবে আপনাকে, যদি সম্পদশালী হন আপনি। আর 2.5% আপনি নিজের থেকে দিবেন। 2.5% তো আল্লাহ আপনাকে দিতে বাধ্য করেছেন। 100 টাকা থাকলে 2.5 টাকা আল্লাহর রাস্তায় আপনাকে খরচ করতে হবে, জাকাত হিসাবে গরিব অসহায়কে দিতে হবে। আর নিজের থেকে 2.5% আপনি দেওয়ার চেষ্টা করবেন। মোট 100 টাকা যার কাছে আছে, তিনি এই রমজান মাসে 5 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। 2.5 টাকা জাকাত হিসাবে, 2.5 টাকা নিজের থেকে দান করবেন। এতে করেও আপনার গুনাহ ইনশাল্লাহ সমূলে মাফ হয়ে যাবে। দান করার মাধ্যমে বান্দার গুনাহ অনেক বেশি পরিমাণ ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। দান করবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ আর বাকি রাখবেন না। টোটাল লাইফের ছোট বড় জানা অজানা সব গুনাহ আল্লাহর রহমতে ক্ষমা হয়ে যাবে, ঠিক আছে? আর ভয় রাখবেন অন্তরে যে আল্লাহ, আমি যদি গুনাহ নিয়ে মরি,
তাহলে তো আমি শেষ হয়ে যাব। তুমি আমার মৃত্যুর আগেই আমার গুনাহগুলো মাফ করে দাও। এভাবে ভয় অন্তরে রাখবেন, এতে করেও আপনি খুব সহজে নাজাত পেতে পারেন। বনি ইসরাইল এরকম একটা ঘটনা রয়েছে যে একজন লোক, সে মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে ওসিয়াত করতেছিল যে, সন্তানরা শোনো, আমি যখন মারা যাব তখন আমাকে কবর দিবা না, বরং আমাকে আগুনে পুড়িয়ে ফেলবা। লোকটা খুবই পাপী ছিল স্বাভাবিকভাবে, নিজেকে সে দাবি করছিল আমি খুব পাপী, অন্যায় করেছি, সারা জীবন গুনাহ করেছি, আল্লাহ তাআলা নাফরমানি করেছি, তাই আমাকে যদি তোমরা কবর দাও ফেরেশতারা এসে আমাকে একদম ধুয়ে মুছে একদম আযাব দিতে থাকবে, আমি আর শান্তি পাবো না। তাই আমি তোমাদেরকে কী করতেছি, ওসিয়ত করতেছি, আমাকে কিন্তু তোমরা কবর দিবা না, আমাকে আগে পুড়বা, এরপরে পুরার ছাইগুলো এক জায়গায় পুঁতে রাখবা না, ওই ছাইগুলো দুই ভাগ করবা, এক ভাগ সমুদ্রের পানিতে একদম মিক্স করে দেবা, একদম শেষ করে দিবা যাতে আর কেউ খুঁজে না পায়, আর আরেক ভাগ ছাই পৃথিবীর বিভিন্ন জায়গায় বাতাসে তোমরা সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেবা যাতে সেগুলো একাত্র কেউ না করতে পারে। তার বিশ্বাস যে আমার ছাই আল্লাহ তাআলা একত্র করতে পারবেন না, আমাকে জীবিতও করতে পারবেন না, আমাকে আর আযাবও দিতে পারবে না, এই বিশ্বাসে সে এটা করছিল। তো সে যখন মারা গেল, এটা কিন্তু হাদিস থেকে বলছি, কোনো কেচ্ছা কাহিনী না, হয়তো আপনি আগেও শুনেছেন ঘটনাটা। তো সে যখন মারা গেল, তার সন্তানরা বাবার কথা মতোই তাকে আগুনে পুড়িয়ে ছাইগুলো কিছু সমুদ্রে কিছু বাতাসে উড়িয়ে দিল। তো সে যখন মারা গেল, এটা যখন করা হলো, আল্লাহ তাআলা সমুদ্রকে আদেশ করলেন, আমার সমুদ্রের পানি, আমার এই বান্দার সকল ছাইগুলো তুমি একত্র করে দাও। সমুদ্র কিন্তু আল্লাহ তাআলার কথা শোনে, সে ঠিক না? এই যে গাছের পাতা নড়ে, আমরা দেখি নড়ে বাতাসে, কিন্তু বাতাসে কিন্তু এটা নড়ে না, আল্লাহ তাআলার ইশারায় নড়ে। আমরা দেখি মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি হওয়ার ক্ষমতা আছে, আল্লাহ তাআলা মেঘ থেকে বৃষ্টি দেন তাই বৃষ্টি হয়, ঠিক না? এটা আমাদের বিশ্বাস। সূর্য উঠে পৃথিবীটা আলোকিত হয়ে যায়, সূর্যের ক্ষমতা কি আছে যে পৃথিবীটাকে আলোকিত করতে? আল্লাহ তাআলা অর্ডার করেছেন, তাই সূর্যের মাধ্যমে সেই আলোটা আসে। কোনো কিছু দুনিয়াতে হয় না আল্লাহ তাআলার ইশারা ছাড়া, ঠিক না? আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, আর আল্লাহ তাআলার কোনো সৃষ্টি, কোনো মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। এই সূত্রটা মনে রাখবেন। তাবলীগে যারা সময় লাগিয়েছেন তাদের এই সূত্রটা মাথায় আছে, এই কথাটা প্রতিটি মুমিন মুসলমানের স্মরণ রাখা উচিত। কথাটা হলো, আল্লাহ তাআলা আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছুই আল্লাহ তাআলার মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করিতে পারেন মাখলুকের অনুমতি ছাড়া, ঠিক আছে? তো সমুদ্রকে আল্লাহ তাআলা বললেন ছাইগুলো একত্র করে দাও, একত্র করে দিল সমুদ্র মুহূর্তের মধ্যে। আবার বাতাসকে বললেন ছাইগুলো একত্র করে দাও, একত্র করে দেওয়া হলো মুহূর্তের মধ্যে। ছাইগুলো যখন একত্র হলো, এবার আল্লাহ তাআলা ছাইগুলোকে বললেন, অর্ডার দিলেন, আগের মতো রূপ দিয়ে দাও। তাকে আগের মতো রূপ দিয়ে দেওয়া হলো, তার বডি স্ট্রাকচার সম্পূর্ণ সেট হয়ে গেল। এবার বলা হলো, আল্লাহ তাআলা ওই লাশকে হুকুম দিলেন যে তার মধ্যে রূহ চলে আসো, আল্লাহ তাআলা রূহ ফিরিয়ে দিলেন, তাকে দাঁড় করালেন, জীবিত করলেন। এবার প্রশ্ন করলেন, বান্দা এত কিচ্ছা কাহিনী কেন করলা? তুমি এমন ঘটনা কেন ঘটালা? এটা তো আর কেউ ঘটায় নাই, আমার সাথে এমনটা কেউ করে নাই, তুমি কেন এটা করলা? তো তখন সে বলল, ইয়া রব্বি, হে আমার প্রভু, মিন খাশিয়াতিল্লাহ, তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে আমি এটা করেছি। তুমি তো জানো আমার মনের খবর, আমি যে কত গুনাহ করেছি আল্লাহ, আমি যদি মনে করেছি আমি যদি কবরে যাই তাহলে তো তুমি আমাকে আযাব দিতে পারবা। তো এজন্যই আমি মূলত এই কাজটা করেছি, আমি অনেক জীবনে গুনাহ করেছিলাম। তো আল্লাহ তাআলা তার এই বান্দার সাথে অনেক কথোপকথন করলেন, ফল শেষে বা দিন শেষে আল্লাহ তাআলা তাকে যেটা জানালেন সেটা হলো, বান্দা যা, আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। তো
আল্লাহ তাআলার জন্য যদি অন্তরে ভয় থাকে, ক্ষমা পাওয়ার অপশন রয়েছে, ক্ষমা পাবেন। রমজান মাসে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। ঠিক আছে, ওই যে বনি ইসরায়েলের আরেকটা ঘটনা আছে না, 100 খুন করেছে, 99টা খুন করে আরেকটা খুন করেছে, কিন্তু মনের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে যে না, ক্ষমা পেতে হবে, আমি তো মরলে জাহান্নামে যাব। অন্তরে কি ঢুকছে? ভয় ঢুকেছে, যার কারণে 100 খুন করার পরেও আল্লাহ তাআলা তাকে কি করেছেন? জান্নাত দিয়েছেন। আর সেটা যেন তেন জান্নাত না, সেটা আল্লাহ তাআলা এলান দিয়ে দিয়েছেন, আমাদের কাছ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমি আব্দুল আজিজ যদি আল্লাহ তাআলার অনুগ্রহে জান্নাতে যাইও, আপনি কিন্তু সেটা পরকালে দেখতে পাবেন, ঠিক না? এখন কিন্তু আপনি জানতে পারবেন না। কিন্তু এই 100 খুনের আসামিটা যে জান্নাতে যাবে, এটা কিন্তু নবীজির প্রত্যেকটা উম্মত জেনে আসতেছে, ঠিক না, হাদিসের মাধ্যম থেকে। তো আল্লাহ তাআলা তাকে কতটা কবুল করেছেন, অথচ তার গুনাহ ছিল 100টা খুনের পরিমাণ। আবার আমরা জানি একটা জিনাকারকে আল্লাহ তাআলা মাফ করেছেন। সে একটা কুকুরকে পানি পান করিয়ে আল্লাহ তাআলার দিলকে খুশি করেছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করেছেন। নবীজির একজন সাহাবী কাফনের কাপড় চুরি করত, কবর দিলে রাতের বেলা গিয়ে সে কাপড় থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে আসতো। একবার সে চুরি করতে গিয়ে দেখে একটা সুন্দরী মেয়ে, তো ওই সুন্দরী মেয়ের সাথে সে জেনায় লিপ্ত হলো, লাশের সাথে। তো আল্লাহ তাআলা এই ঘটনাটা সে যখন নবীজির কাছে জানালেন, আল্লাহ তাআলা নবীজির কাছে বলে দিলেন যে আমি তাকে মাফ করে দিয়েছি। সে মাফ চেয়েছে, অনেক বেশি পরিমাণ ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। দাহিয়া কালবির ঘটনা আপনি জানেন, সে নিজের 7-8 বছরের একটা ফুটফুটে কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে মাপ পেয়েছেন। তো মাপ পাওয়া খুব সহজ। আগে আমি সূত্রটা কি বলেছি বা আমি ভিডিওর শুরুতে কি বলেছি, সমুদ্রের কাছে পানি থাকলে যদি আপনি চেহারা ধৌত না করেন, এটা আপনার জন্য বোকামি। রমজান মাসে যদি ক্ষমা না চান, এটা হবে আপনার জন্য বোকামি। পানিতে হাত ঢোকালে হাত ভেজা যেমন সম্ভব, হাত যেমন ভিজবে নিশ্চিত, রমজান মাসে ক্ষমা চাইলেও আপনার গুনাহ ক্ষমা হবে নিশ্চিত। ঠিক আছে, তাই ক্ষমা চান, নিজের মতো করে ক্ষমা চান, নিজের গুনাহগুলো আল্লাহ তাআলাকে বলুন, গুনার কথা অন্য কাউকে বলবেন না। ঠিক আছে, আল্লাহকে বলুন যে আল্লাহ এই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি, নানান অপকর্ম করেছি, এখন ক্ষমা চাই। রমজান মাসে তুমি ক্ষমা করো, তুমি আমাকে মাফ করে দাও। রমজান মাস হলো রহমতের মাস, রহমতের মাস হলো রমজান মাস। গফফার, তুমি ক্ষমা করো এই রমজান মাসে, ক্ষমার মাস হলো রমজান মাস, তাই তুমি আমাকে কি করো? ক্ষমা করো। এভাবে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ক্ষমা করবেন। তাও আবার নিয়তে ক্ষমা চাইবেন। ঠিক আছে, এখন আমি আপনাকে ছোট্ট একটা দোয়া বলবো, দোয়াটা আপনি যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। রব মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমার শেষ নাই, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করতে রাজি। আপনার গুনাহ আপনার কাছে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু আল্লাহর কাছে এটা একদম ছোট গুনাহ। শুনেন, একদম সহজ একটা আমল বলে দেব, এই আমলটা রমজান মাসে করবেন। ইফতারিতে, সাহারিতে, রোজা অবস্থায়, তারাবিতে, যে কোনো সময় করতে পারেন। যদি করেন তো ইনশাআল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করছি, ভরসা দিচ্ছি, আপনার ছোট বড় জানা অজানা সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজির কাছে একজন মহিলা সাহাবী আসলেন এবং বললেন, মহিলা সাহাবী এসে কেমন যেন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সংসারের এত কাজ বা আমি এত বেশি কাজকর্মে লিপ্ত থাকি, আমার এত বেশি ব্যস্ততা যে খুব বেশি পরিমাণ আমল আমি করার সুযোগ পাই না, ভারী কোনো আমল আমি করব সে সামর্থ্য আমার নাই। আমি চাই ছোটোখাটো কোনো আমল করতে, তো আমাকে যদি ছোটোখাটো কোনো আমল বলে দেন তো আমি সেটা করব। তো নবীজি তাকে একদম ছোটোখাটো আমলেই শিখালেন, সেই আমলটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই।
তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো সংক্ষিপ্ত ওজিফা দোয়া শিখান, যে দোয়াটা বেশি বড় হবে না, ছোট দোয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহু আকবার 10 বার পড়ো। আল্লাহ তাআলা ইহার জবাবে বলেন, ইহা আমার জন্য। অতঃপর সুবহানাল্লাহ 10 বার পড়ো। ইহার জবাবেও আল্লাহ তাআলা বলেন, ইহা আমার জন্য। অতঃপর আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়ো। ইহার জবাবে আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ আমি মাফ করিয়া দিলাম। 10 বার তুমি আল্লাহুম্মা গফিরলি বলো, 10 বারই আল্লাহ তাআলা বলেন আমি মাফ করিয়া দিলাম। তাই দর্শক, আপনি আল্লাহুম্মা গফিরলি এই দোয়াটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহ 10 বার পড়বেন, আর আল্লাহু আকবার 10 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে 10 বার বলবেন, বান্দা আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর এটা তাওবার নিয়তে পড়ার চেষ্টা করবেন। আর রমজান মাসের যে কোনো একটা সময় খাঁটিভাবে বলবেন। চোখের পানি তো অবশ্যই রাখতে হবে। চোখের পানি ছাড়া আপনার অতীতের সব গুনাহ ক্ষমা করাটা অনেক টাফ এবং কঠিন হবে আপনার জন্য। এক ফোঁটা চোখের পানি আপনার 70 বছরের গুনাহ ধুয়ে দিতে পারে। ঠিক আছে, এত দাম আপনার চোখের পানি, আল্লাহ তাআলার ভয়ে যে পানিটা বের হবে। তাই রমজান মাসে হাত উপরে থাকবে মোনাজাতের মতো, চোখে পানি থাকবে, অন্তরে আল্লাহর ভয় থাকবে, মুখে ক্ষমা ক্ষমা শব্দ থাকবে। এগুলোর যদি সমন্বয় ঘটাতে পারেন, ওই জাত ও সত্তার শপথ, আল্লাহর নামের কসম, আপনার গুনাহ এমনভাবে মাফ হবে যেন আপনি আজকে জন্ম নিয়েছেন। আপনি আমার ছাত্রীদের জন্য যদি ইফতার সাহরির ব্যবস্থা করাতে চান, আমাকে ফোন দেবেন, ইনশাল্লাহ আপনি অনেক দিন সোয়াব পাবেন। আমার ছাত্রী এতিম অসহায় এখানে পড়াশোনা করেন, তাদের খাওয়া দাওয়া সব কিছু ফ্রি। তাই আমার সাথে যোগাযোগ করার অনুরোধ রইল আপনাদের। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।